প্রবাসী বিদায় আজকে দেশ উন্নত হচ্ছে। আমরা যদি রেমিটেন্স না পাঠাই তাহলে দেশ কখনো উন্নতর দিকে যেত না। এখানে আসার পরে দেখলাম যে ডক্টরের কোনো সিরিয়াল নাই, রুলস নাই, বা আমি কার কাছে যাব এরকম কোনো শিডিউল নাই। এক একজনের বাড়ি গাড়ি সব কিছু করেছে, কিন্তু বর্তমান জনগণের আগের মতোই আছে, কিন্তু জনগণের ইনকাম বাড়ে নাই। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে 6 বছর যাবৎ ছিলাম। দীর্ঘদিন পরে দেশে আসার পরে আমার শারীরিক অবস্থা ভালো না বিধায় আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আসছিলাম, এবং সিরিয়াল দেওয়ার সময় কোনো রুলস নেই চট্টগ্রাম মেডিকেল কলেজের। এই পরিস্থিতি অনেক আগে কীরকম ছিল আমি জানি না, বিগত 6 বছর আগে। বর্তমানের পরিস্থিতি অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল একটা বাজে, যার কারণে আমি সৌদি আরবে একজন মেডিকেলে গেলাম। মেডিকেলে যাওয়ার পরে বিভিন্ন ডক্টর এসে আমার থেকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কী সমস্যা, এটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করে, না হলে উনি না পারলে আরেকজনকার কাছে রেফারেন্স করে এরকম। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে ডক্টরের কোনো সিরিয়াল নাই, রুলস নাই, বা আমি কার কাছে যাব এরকম কোনো শিডিউল নাই। আমি যখন ডক্টরকে খুঁজি, ডক্টর বলে 2 তলা 5 তলা 4 তলা এরকম। রুগী আমার সামনে একটা রুগী মারা গেছে, কোনো ডাক্তার সামনে আসে নাই। প্রবাসী হিসেবে বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারকে আমার একটা আবেদন, প্রবাসী বিদায় আজকে দেশ উন্নত হচ্ছে প্রবাসীর রেমিটেন্সের কারণে। আমরা যদি রেমিটেন্স না পাঠাই তাহলে দেশ কখনো উন্নতর দিকে যেত না। বর্তমান সরকার যেটাই হোক না কেন, আমি চাই জনগণ যেভাবে সুস্থ থাকে, জনগণ যেভাবে 2 মুঠো 2 ভাত খেয়ে থাকতে পারে, বাঁচতে পারে, এটাই আমার প্রত্যাশা। আর বর্তমান পুলিশের দিক দিয়ে আমার একটা কথা হচ্ছে, আমিও বিগত 2016 সালের এই দামপাড়া ওয়ার্কশপ 2 নম্বর গেটে আমি একজন পুলিশের মধ্যে ট্রেনিং দিয়েছিলাম। যখন আমার ইন্টারভিউ সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু ওনারা আমাকে বলছে যে কি টাকা দাও। বিগত সরকার আমাদের মাননীয় শেখ হাসিনা উনি কি করছেন, দীর্ঘদিন যাবৎ যখন ক্ষমতায় ছিলেন তখন পুলিশ বাহিনী আর আমাদের নেতাকাতা আওয়ামী লীগের সবগুলো এক নায়কতন্ত্র ছিল, যার কারণে বর্তমান পুলিশ তাদের থেকে আস্থা হারাই ফেলছে। ঘুষ খাওয়ার যে কোনো সরকারি যে কোনো অফিসে আদালতে সব জায়গায় ঘুষ ছাড়া পুলিশ যায় না। একটা মারামারি কাটাকাটি এগুলোতেও কি পুলিশ টাকা ছাড়া লড়ে না। বর্তমান বেতন থেকে 4 গুণ 5 গুণ তারা ঘুষ খেয়ে খেয়ে এক একজনের বিল্ডিং, এক একজনের বাড়ি গাড়ি সব কিছু করেছে, কিন্তু বর্তমান জনগণ আগের মতোই আছে, কিন্তু জনগণের ইনকাম বাড়ে নাই। জনগণ কোনো কিছু আরও উল্টা রিক্সাওয়ালাদেরকে মেরে রিক্সা নিয়ে যাচ্ছে, উল্টা ট্যাক্স নিচ্ছে। এগুলো হচ্ছে বর্তমান আগের যে শেখ হাসিনা ছিলেন তখন এই নেতাকাতাদের একনায়কতন্ত্র দেশ ছিল, তারা যেটাই বলে সেটাই শুনে সরকার। এখন বর্তমানে আমি ডক্টর ইউনূস স্যারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবেদন করব যে আমাদের জনগণ যেভাবে সুস্থ থাকে, শান্তিতে থাকে, 2 টাকা কামাইতে পারে, যে এই আবেদন আমি তার কাছে করি।